অভ্যন্তরীণ সম্পদ বিভাগ অর্থ মন্ত্রণালয়ের আওতাধীন একটি প্রতিষ্ঠান। প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা, অর্থ মন্ত্রণালয়ের এই প্রতিষ্ঠানে 7টি ক্যাটাগরিতে 28টি শূন্য পদে নিয়োগের জন্য একটা বিজ্ঞপ্তি সম্প্রতি প্রকাশিত হয়েছে। বিস্তারিত তথ্যগুলো জানিয়ে দেব, আশা করব ভিডিওটি কন্টিনিউ করবেন। তো চলুন আমরা জেনে আসি বিস্তারিত। ird.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত অন্য কোনো মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে না। কর্মী নম্বর 1 পদের নাম 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, বেতন গ্রেড 13, 11,000 টাকা থেকে 26,590 টাকা স্কেলে নিয়োগ দেওয়া হবে। পদের সংখ্যা হচ্ছে 2টি। প্রয়োজনীয় যোগ্যতায় বলা হয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি পাস। ষাটলিপির সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় 45 শব্দ, ইংরেজিতে 70 শব্দ। কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ, ইংরেজিতে 30 শব্দ। কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল, ফ্যাক্স মেশিন পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। কর্মী নম্বর 2 পদের নাম কম্পিউটার অপারেটর, পদের সংখ্যা হচ্ছে 3টি, বেতন গ্রেড হচ্ছে 13। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি পাস। কম্পিউটার মুদ্রাক্ষরের গতি প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ, ইংরেজিতে 30 শব্দ গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। কর্মী নম্বর 3 পদের নাম ক্যাশিয়ার, বেতন গ্রেড হচ্ছে 14, পদের সংখ্যা 1টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগের স্নাতক ডিগ্রি পাস। কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ কম্পিউটার চালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। কর্মী নম্বর 4 পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, বেতন গ্রেড হচ্ছে 16, বেতন স্কেল 9,300 টাকা থেকে 22,490 টাকা, পদের সংখ্যা হচ্ছে 6টি। কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ অর্থাৎ এইচএসসি পাশে আবেদন করতে পারবেন আপনারা। কম্পিউটারে প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় 20, ইংরেজিতে 20 শব্দ এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল, ফ্যাক্স মেশিন পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। নম্বর 5 পদের নাম গাড়ি চালক, পদের সংখ্যা 1টি, বেতন গ্রেড 16। কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ অগ্রাধিকার পাবেন। কর্মী নম্বর 6 পদের নাম ক্যাশ সরকার, পদের সংখ্যা হচ্ছে 1টি। কোনো স্বীকৃত বোর্ড হতে বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটার চালনায় দক্ষতা, কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ কম্পিউটার চালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। কর্মী নম্বর 7 পদের নাম অফিস সহায়ক, বেতন গ্রেড হচ্ছে 20, 8,250 থেকে 20,010 টাকা স্কেলে নিয়োগ দেওয়া হবে। পদের সংখ্যা হচ্ছে 14টি। বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি। শুধুমাত্র মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাশে আপনারা আবেদন করতে পারবেন। আবেদনের অন্যান্য শর্তাবলীতে বলা হয়েছে প্রার্থীর বয়স 1 মার্চ 2025 তারিখে 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। তবে বাংলাদেশ সচিবালয় ক্যাডার বহির্ভূত গ্যাজেট কর্মকর্তা, নন গ্যাজেট কর্মকর্তা, কর্মচারী নিয়োগ বিধিমালা আওতায় নিয়োগপ্রাপ্ত বা নিয়োজিত কর্মচারীর ক্ষেত্রে বিভাগীয় প্রার্থী হিসেবে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর এবং অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদের প্রার্থিতা 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য। সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। লিখিত পরীক্ষা এবং প্রযোজ্য ক্ষেত্রে কম্পিউটার বিষয়ক ব্যবহারিক পরীক্ষা উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার অংশগ্রহণের সময় প্রার্থীকে তার সকল সনদপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে। অনলাইনে দাখিলকৃত অ্যাপ্লিকেশন ফর্মের প্রিন্ট কপি এবং এই যে ক থেকে ইও পর্যন্ত যে কাগজপত্রের তালিকা দেখতে পাচ্ছেন, এই কাগজপত্রের তালিকা দাখিল করতে হবে সত্যায়িত করে। নিয়োগ বিজ্ঞপ্তি, লিখিত, মৌখিক ও পরীক্ষা সংক্রান্ত অন্যান্য তথ্য, নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কিত যে কোনো পরিবর্তন, সংশোধন যদি থাকে অভ্যন্তরীণ সম্পদ বিভাগের ওয়েবসাইট ird.gov.bd তে পাওয়া যাবে। আবেদন পূরণ করতে হবে। এজন্য যে কোনো টেলিটকের প্রিপেড নাম্বার ব্যবহার করে 2টি SMS করে পরীক্ষার ফি বাবদ 1 থেকে 5 নম্বর পদের জন্য 100 টাকা, টেলিটকের সার্ভিস চার্জ 12 টাকা সহ 112 টাকা, 6 থেকে 7 নম্বর পদের জন্য 50 টাকা, টেলিটকের সার্ভিস চার্জ 6 টাকা সহ 56 টাকা এবং সকল গ্রেডের অনগ্রসর পদের জন্য 50 টাকা, টেলিটকের সার্ভিস চার্জ 6 টাকা সহ 56 টাকা অনধিক 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। পরীক্ষায় অংশ নেওয়ার ইচ্ছুক ব্যক্তিকে ird.teletalk.com.bd ওয়েবসাইটে অনলাইনে আবেদনপত্র পূরণ করতে পারবেন। অনলাইনে আবেদন শুরু হবে 16 মার্চ 2025 তারিখ সকাল 10টা। অনলাইন আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ 15 এপ্রিল 2025 তারিখ বিকাল 5টা। উক্ত সীমার মধ্যে ইউজারআইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদন সাবমিটের সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে এসএমএসের মাধ্যমে পরীক্ষার ফি দিতে পারবেন। অনলাইন আবেদনে প্রার্থী তার স্বাক্ষর 300x300 পিক্সেল, রঙিন ছবি 300x80 পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন। প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি ird.teletalk.com.bd ওয়েবসাইটে প্রার্থীর মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে যারা যোগ্য হবেন তাদেরকে যথাসময়ে জানিয়ে দেওয়া হবে। উপসচিব, প্রশাসন ও সদস্য সচিব, বিভাগীয় নিয়োগ, পদোন্নতি, উচ্চতর গ্রেড প্রদান কমিটি, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, অর্থ মন্ত্রণালয়। প্রার্থী ভাই ও বোনেরা, এই ছিল অভ্যন্তরীণ সম্পদ বিভাগের নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য। অর্থ মন্ত্রণালয়ের অধীনে এটি। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।